বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো প্রত্যেকটা মানুষই যখন তাদের সন্তান কোলে আসে তখন সন্তানকে নিয়ে নানারূপ চিন্তাভাবনা থাকে। আমার সন্তানকে এই করব, আমার সন্তানকে সেই করব। কিন্তু মাঝে মাঝে কিছু বাচ্চাদের দেখা যায় তাদের দাঁত উঠিতে, হাঁটিতে, কথা বলিতে বিলম্ব হয়। এই সমস্যাগুলি যদি আপনার বাচ্চার থাকে তাহলে হোমিওপ্যাথিকে চমৎকার কিছু ওষুধ আছে, এগুলি ব্যবহার করলে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। শিশুদের হাঁটিতে, দাঁত উঠিতে, কথা বলিতে দেরি হয় সাধারণত যে সকল শিশুরা, তারা হলো গণ্ডমালা ধাতু কিংবা অপুষ্টিজনিত কারণে। এই কারণগুলি যদি শিশুদের মাঝে বিদ্যমান থাকে তাহলে তাদের দাঁত উঠিতে, কথা বলিতে, হাঁটিতে বিলম্ব হবে। এই সমস্যার কারণে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বের বাচ্চারা সাধারণত মোটা থলথলে, শিশুর শরীর থাকবে মোটা থলথলে, হাত পা থাকবে চিকন, মাথা পেট বড়, মাথার গামে তার লক্ষ্য করলে দেখবেন তার মাথার গামে বালিশ ভিজে যায় এবং অল্পতেই তার ঠান্ডা লাগে। মাথার তালুর হাড় জোড়া লাগাতে বিলম্ব, হাঁটার সময় হাঁটিতে পারে না, দাঁত ওঠার সময় দাঁত ওঠে না প্রভৃতি লক্ষণ যদি বাচ্চার মধ্যে উপলব্ধি করেন তাহলে অবশ্যই ক্যালকেরিয়া কার্ব 30 শক্তি 2 ফুটা করে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে রোজ 3 বার খাওয়াবেন। 200 শক্তি হলে 3 ফুটা করে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে 2 বার সকালে ও রাতে খালি পেটে খাওয়াবেন। আর যদি দেখেন রোগটা অনেক পুরাতন হয়ে গেছে তাহলে উচ্চ শক্তি পর্যন্ত খাওয়াতে পারেন। দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম রোগীদের মেজাজ অত্যন্ত খিটখিটে থাকবে, সামান্য কারণে বাচ্চারা রাগ করবে এবং বাচ্চার ঘন ঘন সর্দি ঠান্ডা লেগে থাকবে। দেখা যায় প্রায় সময়ই তার ঠান্ডা থাকবে, মাথা গামটা ঠান্ডা থাকবে এবং সে অত্যন্ত চঞ্চল থাকবে। খায় দায় অথচ শরীর তার দিন দিন শুকিয়ে যাবে, খোলা বাতাস প্রিয় থাকবে। এই ধাতুর শিশুদের যদি দাঁত উঠিতে, কথা বলিতে বিলম্ব হয় তাহলে টিউবারকুলিনাম 1M 1 ফুটা সপ্তাহে 1 দিন সকালে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে সপ্তাহ অন্তর অন্তর 2 ডোজ খাওয়াবেন। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো সিফিলিনাম। সিফিলিনামের বাচ্চারা দেখবেন সাধারণত হাবাগোবা এবং স্মৃতিশক্তিহীন ও জীর্ণশীর্ণ, রোগা খর্ব প্রকৃতির থাকবে। তাদের মুখে দুর্গন্ধ থাকবে, নিদ্রাকালে মুখ হইতে লালা ঝরবে এবং কোনো কোনো রোগীতে সর্বদাই দেখবেন তার মুখ দিয়ে লালা ঝরতেছে। রাত্রিকালে তার যন্ত্রণা বেশি হবে। এই প্রকৃতির রোগীদের যদি দেখেন দাঁত উঠিতে, কথা বলিতে এবং হাঁটিতে বিলম্ব হয় তাহলে সিফিলিনাম 200 সকাল ও বিকালে 1 সপ্তাহ অন্তর অন্তর 2 ফুটা করে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে খাবেন। দেখবেন আপনার বাচ্চার সমস্যা সমাধান হয়ে যাবে। বায়োকেমিক মতে 2টি ওষুধ আছে খুব গুরুত্বপূর্ণ। একটি ওষুধ হলো ক্যালকেরিয়া ফস। যদি দেখেন বাচ্চা জীর্ণশীর্ণ, রুগ্ন, শরীর অপেক্ষা মাথাটি বড় এবং মাথার হাড় সহজে জোড়া লাগে না, পেট খাল পড়া বা উঁচু, হাত পার বয়স হয়েছে, মেরুদণ্ডের দুর্বলতার জন্য হাঁটিতে পারে না,
দাঁত উঠিবার বয়স হয়েছে, দাঁত উঠে না, দুধের দাঁত পড়িয়া দাঁত উঠাতে বিলম্ব, কোনো কোনো শিশুদের পায়ের হাড় বাঁকাও হয় এই সময়ে। তখন ক্যালকেরিয়া ফস 6X 3টি করে বড়ি সকাল ও রাতে খাওয়ার পরে সামান্য কুসুম গরম জল সহ খাওয়াবেন। পরবর্তী যেই ওষুধটি খাওয়াবেন সেই ওষুধটির নাম হলো সাইলেশিয়া। যদি দেখেন বাচ্চাটির হাত পা সরু, মাথা ও পেট বড়, মাথার সম্মুখ ভাগ বেশি ঘামে, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম হয়, শিশু সর্বদা জ্ঞান জ্ঞান প্যান প্যান করে, হাঁটিবার বয়সে হাঁটে না, দাঁত উঠবার বয়সে দাঁত উঠে না, কথা বলার বয়সে কথা কইতে পারে না, সেই বাচ্চাদের সাইলেশিয়া 12X শক্তি 3টি করে বড়ি সকালে ও রাতে খালি পেটে সামান্য কুসুম গরম জল সহ খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আর বাচ্চাকে সবসময় যদি দেখেন দাঁত উঠিতে বিলম্ব, তাহলে তাকে কাঠের চুষনি চুষতে দিবেন, দুগ্ধ মাখন ডিম সুপক্ষ ফলমূল আর করিতে দিবেন। দেখবেন আপনার বাচ্চার সমস্যা সমাধান হইবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার হোম ইউনিগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে একটি ক্লিক করবেন। আমি যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যাবে। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।